দোজকের আগুন ও অন্ধকার। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 1000 বছর দোজককে উত্তাপ দেওয়া হয়েছে, ফলে তার আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে। অতঃপর পুনরায় 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে এটি সাদা রং পরিগ্রহ করেছে। অতঃপর আরও 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে এর আগুন কৃষ্ণবর্ণ হয়ে গেছে। সুতরাং দোজক এখন সম্পূর্ণরূপে গাঢ় কালো তমসাচ্ছন্ন। অন্য এক রেওয়ায়েতে অন্ধকার রাতের ন্যায় তমসাচ্ছন্ন বলা হয়েছে। অপর এক বর্ণনায় আছে যে এ কারণে অগ্নিশিখা থেকে আলো বিচ্ছুরিত হয় না, অর্থাৎ সেখানে সার্বক্ষণিক অন্ধকার বিরাজ করছে। বুখারী ও মুসলিম শরীফের একটি বর্ণনায় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের ব্যবহৃত এ আগুন দোজকের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, দহনের জন্য তো এ আগুনে যথেষ্ট। তিনি ইরশাদ করলেন, হ্যাঁ, এতদ সত্ত্বেও পৃথিবীর আগুনের চাইতে দোজকের আগুন 69 গুণ বেশি শক্তিশালী। এক রেওয়ায়েতে আছে, দোজকিরা যদি পৃথিবীর আগুনে আসত তাহলে তাদের সুখে নিদ্রা এসে যেত, কেননা দোজকের আগুনের তুলনায় পৃথিবীর আগুন ঠান্ডা ছাড়া কিছু নয়। কাজেই দোজকের মোকাবেলায় এতে আরামই অনুভূত হবে।